ওয়ার্ল্ড এমএসএমই ডে বা বিশ্ব মাঝারি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস পালিত হলো কলকাতায়। বণিক সভা, মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও কেন্দ্রীয় সরকারের এমএসএমই মন্ত্রকের যৌথ উদ্যোগে এই দিনটি পালন করা হয়। দিনটি পালন করবার জন্য ইস্টার্ন বাইপাসের একটি ক্লাবে আন্তর্জাতিক মানের একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। প্রতিবেশী দেশের প্রতিনিধিরা ভারতে মাঝারি, ক্ষুদ্র মাঝারি শিল্পকে বর্তমানে যেভাবে সুযোগ দেওয়া হচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন। ইন্দো বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতলুব আহমেদ স্পষ্টতই বলেন, ভারত ও বাংলাদেশ যৌথভাবে বস্ত্রশিল্পের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দুদেশ কীভাবে এক্ষেত্রে বিকশিত হতে পারে তারও পথ বলে দেন তিনি। So good morning, ladies and gentlemen. At the outset, I would like to thank MCCI for বুঝতে হবে পুরো দুনিয়া কিন্তু বড় বড় কোম্পানির পিছনে যাচ্ছে, কিন্তু বড় বড় কোম্পানির ডেভেলপমেন্টের পিছনে কিন্তু আছে এসএমই, এমএসএমই, যেটা আমরা ইউরোপ, আমেরিকা দেখলে বুঝতে পারি। তো আমি যেটা মনে করি, আগামীতে ভারত যে এমএসএমইর উপরে চাপ দিচ্ছে এবং তাদের ডেভেলপমেন্টের কাজ করছে, রাইট অ্যাঙ্গেলে করছে, কিন্তু ভারতে কিংবা বাংলাদেশে কথা হচ্ছে বেশি, কাজ হচ্ছে কম। সবচেয়ে আগে হলো ফাইন্যান্স দরকার। ওরা ফাইন্যান্সটা দিতে পারছে না, তারা এই কাগজ চায়, ওই কাগজ চায়, সিকিউরিটি চায়। কি করে তাদেরকে এগিয়ে দেওয়া যায়, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিভাবে করতে পারে, দ্যাট ইজ হোয়াট উই শুড লুক ইনটু। আরেকটা হচ্ছে যে গুড প্র্যাকটিসেস, ওদের সাকসেস স্টোরি আমাদের কাছে, বাংলাদেশের সাকসেস স্টোরি ভারতের কাছে, এটা নিয়ে এখন কাজ করতে হবে। যার জন্য মার্চেন্ট চেম্বারকে আমি ধন্যবাদ জানাই, তারা এখন গ্লোবাল ইনিশিয়েটিভ নিচ্ছে এমএসএমইর উপরে, এবং আমরা যারা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান আমরা আছি, আমরা মার্চেন্ট চেম্বার সাথে যোগ হয়ে এই এমএসএমই কে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করব। নিশ্চয়ই এমএসএমই ডেভেলপ হলে প্রত্যেকটা দেশ, ভারতের সাথে বাংলাদেশের যেটা সবচেয়ে বড় হচ্ছে টেক্সটাইল এরিয়া, কাপড় চোপড়, এবং বাংলাদেশে যেমন জামদানি আছে এখানে কিন্তু সেগুলো নেই। আবার আপনার যেগুলো আছে কালার, এটা আমাদের নেই। তো আমাদের এই এমএসএমইর সাথে মিশ্রণ করে, ফিউশন করে ভারত বাংলাদেশ যদি এগিয়ে যায়, খালি কাপড় দিয়েই হিউজ অ্যামাউন্ট অফ প্রফিটস এমএসএমই করতে পারবে। ভারতের যে টেক্সটাইল সেক্টর আছে এটা প্রায় 30 থেকে 35 বিলিয়ন ডলারের আছে। এটা কিন্তু এমএসএমইরা সেভাবে সুযোগ নিতে পারছে না। এর যদি 20%ও নেয় তাহলে 6 বিলিয়ন থেকে 8 বিলিয়ন ডলারের ব্যবসা হতে পারে। পাশাপাশি প্রতিবেশী দেশ নেপালের ফেডারেশন অফ নেপালিস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি হেমরাজ ঢাকাল সেখানে মাঝারি, ক্ষুদ্র মাঝারি শিল্পে কাজের বিভিন্ন সুযোগের কথা স্পষ্ট করে দেন। उधर में नेपाल में टूरिज्म, एग्रीकल्चर, हाइड्रो इलेक्ट्रिसिटी एंड आईटी बिजनेस में बहुत बड़ा अपॉर्चुनिटी है। नेपाल का गवर्नमेंट अभी एसएमई को विदाउट कोलाटर 25 लाख तक लोन दे रहा है एंड स्टार्टअप बोर्ड का गठन किया है। तो नेपाल से बहुत सारे यंग, इंडिया से बहुत सारे यंग जनरेशन नेपाल में काम करने भी जा रहे हैं। मेरे को लगता है इंडियन मूल का आदमी 50 लाख से ज़्यादा है नेपाल में। तो इनका रिलेटिव रोटी बेटी का रिलेशन है ना, इसीलिए हर एग्रीकल्चर प्रोडक्ट, फ्रूट, लाइव स्टॉक का कनेक्टिविटी है नेपाल और इंडिया में। बहुत एक्सपोर्ट होता है यहाँ से ज़्यादा, इंपोर्ट तो कम ही होता है, एक्सपोर्ट ज़्यादा होता है। तो अभी इंडिया ने तो स्टार्टअप एसएमई बिजनेस ने बहुत अच्छा किया है। नेपाल भी अभी धीरे धीरे स्ट्रक्चर बना के आगे आ रहा है, बहुत पॉसिबिलिटी है। मेरे को लगता है अभी भी 50% स्टार्टअप बिजनेस में इंडियन मूल का आदमी कर रहा है नेपाल। দেশে ক্ষুদ্র মাঝারি শিল্পের বর্তমান পরিস্থিতি চিত্র তুলে ধরেন সিডবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুদত্ত মণ্ডল। businesses become sustainable in the long run and help save our planet with better eco-friendly technologies. The Government of India has made several commitments at national and international levels to save and protect
the environment. One such measure is the Make in India with Zero Defect and Zero Effect, or Z, initiative of the government that expresses the zeal to balance economic growth with sustainability and social inclusion, as well as encourages MSMEs to constantly upgrade their quality standards in products and processes without damaging the environment. The Ministry of MSME has been helping MSMEs to take advantage of schemes such as Technology Upgradation and Z Certification Scheme for Promoting Innovation, Rural Industry and Entrepreneurship, or ASPIRE, credit-linked capital subsidies, among many others, to facilitate the overall growth of the sector in a sustainable manner. All these contribute towards sustainable development while supporting growth for the MSMEs. India continues to be one of the fastest growing economies of the world. In slightly over 2 decades, India grew at an average rate of 6% despite global pandemic and global economic crisis, to rise from the 13th position in 2001 to become the 5th largest economy in the world. MSMEs contribute significantly to the country's growth, accounting for 45% of the nation's exports as of December 2023 and 30% of GDP for the financial year 22-23. The government started the Startup India initiative on 16th January 2016 to help startups and encourage investments in the startup community in India. The Startup Initiative is helping in making India a developed nation by 2047, the 100th year of our independence. বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদ্য প্রাক্তন সভাপতি ঋষভ সি কোঠারি সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বটি বেশ সজীব হয়ে ওঠে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের কয়েকজন প্রতিবেশী দেশে ব্যবসা করতে যাওয়ার ব্যাপারে প্রশ্ন তুললে বিদেশি বণিক সভার সদস্যরা সরাসরি যোগাযোগ করবার আহ্বান জানিয়েছিলেন। আমি আপনাকে আমার চেম্বার অফ কমার্সের সেক্রেটারি জেনারেল আছেন কালাম সাহেব দাঁড়ান একটু। এনিবডি ওয়ান্ট টু ডু বিজনেস